আমাদের একটু বলে রাখা ভালো যে আমরা সাধারণত নির্বাচন বলি। হ্যাঁ, নির্বাচন নিঃসন্দেহে নির্বাচন একটা সুষ্ঠু প্রক্রিয়া, গণতান্ত্রিক পদ্ধতি। এটার মাধ্যমে আমরা সাধারণত একটা সুন্দর নেতা নির্বাচন করি, রাষ্ট্রপ্রধান নির্বাচন করি, যার দ্বারা আমরা দেশের মানুষ সকলে উপকৃত হব। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ইন্টারিং গভর্নমেন্ট, আর ইন্টারিং গভর্নমেন্ট নির্বাচিত গভর্নমেন্টের থেকে বেশি দায়িত্ব আরও বেশি পালন করতে হয় তাদেরকে। ইন্টারিং গভর্নমেন্টের মাথায় অনেক কিছু থাকে, যে নির্বাচিত একটা পরবর্তীতে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে এই গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন অবশ্যই দরকার, নির্বাচন অবশ্যই আসবে, কিন্তু সে নির্বাচন বলবো যে একটা সুস্থ ধারার নির্বাচন দিতে হলে যে পরিবেশটা প্রয়োজন, সেটা কার কাছে চাবো? সেটা তো আমরা স্যারের কাছে চাচ্ছি যে স্যার আপনি ওই পরিবেশটা এনশিওর করেন আমাদের জন্য, যে পরিবেশের মাধ্যমে আজকে হয়তো আপনি স্যার আমাদের মাঝখানে থাকবেন না, যেহেতু আপনি রাজনীতিবিদ না, আপনার কাছ থেকে দেশের মানুষ আরও রাজনীতি শিখছে। আপনার কাছে দাবি একটাই যে আপনাকে তো জাতিসংঘ ইন্টারিং গভর্নমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। সো আমরা দেশের মানুষ আপনাকে স্বীকৃতি দিচ্ছি, মানুষ আপনাকে চাচ্ছে। সো আপনি ওই পরিবেশটা এনশিওর করে দিয়ে যান, যাতে আমরা দেশের মানুষ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত কোনো জনগণ পায়, যেটা আপনার পথকেই অবলম্বন করে এই দেশের মানুষকে সুন্দর একটা দেশ হিসাবে গড়ে দেবে। হানাহানি পিছনের যত ঘটনাগুলো আছে, যাবৎকালে স্বাধীনের পর থেকে যত ঘটনাগুলো হয়েছে, সেই ধরনের কোনো উস্কানি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই দেশে যেন আর কখনো আগামীতে আমরা না দেখি। আমি তো আর ব্যক্তিগতভাবে বড় আয়োজন করে স্যারকে নিয়ে অনুষ্ঠান করতে পারবো না, সে ক্ষমতাও আমার নাই, কিন্তু আমি আমার পক্ষ থেকে পার্সোনালি একটা বাংলাদেশে জন্মই, আমি গর্বিত বাংলাদেশ হিসাবে আমি আমার নিজের পক্ষ থেকে যতদূর সম্ভব আমি এই শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা বহন করে আমার যতটুকু সাধ্যের ভিতরে ছিল আমি পথে দেশবাসীকে জানাইতে এসেছি। আমি স্যারকে শুভেচ্ছা তো দিচ্ছি। স্যার যে অবস্থায় এই অল্প দিনের সময়ে যে সংস্কারগুলো দেশের মানুষকে আশাতীতভাবে দেখাইছেন, যা 54 বছরের স্বাধীনের পরেও কোনো নির্বাচিত সরকার এত সুন্দর সফলতা দেখাইতে পারি নাই, এত সংস্কার দেখাইতে পারি নাই। তো এইটা দিয়ে বাংলাদেশের মানুষ, আমাদের এলাকার মানুষ বিশেষ করে আরও বেশি অনুপ্রাণিত। আমরা চাই আগামীতে স্যার যেন এই ধারাটা অব্যাহত রাখে এবং আগামীতে যেন এরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়ে যায়। আমি সেইটার জন্যই মূলত বলছি, কেন আমরা স্যারকে হারাবো, কেন আমরা স্যারকে অল্প সময়ের জন্য ছেড়ে দিব না। ইনি আমাদের গুণীজন, ইনাকে সামনে রেখেই আমরা বাংলাদেশকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাব, সকলের ঐক্যমতের ভিত্তিতে। রাজনীতি করতে হলে মতানৈক্য থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু সকল মতানৈক্যকে উপেক্ষা করে একটা নির্দিষ্ট ঐক্যমতে, যেটা দেশের স্বার্থে ভালো হবে, সেই ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন করানোর জন্যই তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আপনাদের মাধ্যম দিয়ে গোটা দেশবাসীকে জানাতে চাই, বলতে চাই, আপনারা দয়া করে তার কথাগুলো শোনেন, বোঝেন, দেখেন, প্রয়োজনে কোথায় কোন সমস্যাগুলো আছে ওভারকাম করা যায় সেগুলোকে আপনারা এক জায়গায় করেন, ওভারকাম করে একটা নির্দিষ্ট ঐক্যমতে পৌঁছান, দেশটাকে সামনে রেখে। দেশকে আগে, সবার আগে প্রায়োরিটি দেন, দেশ আগে, তারপর আমরা যদি দেশই ভূখণ্ডটা না পাই তা আমাদের কি অবস্থা হবে? আপনারা তো ফিলিস্তিনের অবস্থা দেখতেছেনই, তারা দেশ থেকেও মানুষের কাছে কত আজকে নির্যাতিত, কত কিছু।